সাজার পর হয়ে গেল ব্রাইডের মুড অফ, কিন্তু কেন সেটা জানতে গেলে তো ভিডিওটা তোমাদের শেষ অবধি দেখতে হবে, আর সাথে জানাতে হবে লুকটা কেমন হয়েছিল, আদৌ কি পাতে দেওয়ার যোগ্য নয় নাকি ঠিকঠাকই ছিল। এই নিয়ে দুবার মতো আমাকে লিপস্টিক মুছে লিপস্টিক পরাতে হয়েছিল। তোমরা দেখলে ব্রাইড লিটারালি লিপস্টিক প্যালেট ধরে বসেছিল। তো চলো কেন কি সেটা বিস্তারিত জানা যাক, আর তার জন্য ভিডিওটা শেষ অবধি তোমরা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা, আর এটা ছিল আমার 21 জানুয়ারির একটা রিসেপশন ব্রাইড, আর তার সাথে ছিল 5-6 খানা পার্টি মেকআপ। তো প্রত্যেকটার স্টোরি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দুপুর 2টো নাগাদ আমি রেডি হয়ে গেছিলাম, 2:15-র সময় আমার টোটো চলে আসে আর আমি কাজের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আজকে আমি একাই যাচ্ছিলাম, আর মাঝ রাস্তা থেকে আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট জয়েন করেছিল, সে আমার স্টুডেন্টও। তো ফাইনালি রাস্তা দিয়ে যাচ্ছি আমি, তারপর রেলগেট আসে বা রেলগেট ক্রস করে যেতে হয়, তো ওখানে আমরা একটু দাঁড়িয়ে যাই। মানে ট্রেন যাচ্ছিলো, তার জন্য গেট পড়েছিল। আর আমি এখানে ট্রেনের ভিডিওটা মেনলি করেছিলাম আমার ছেলেকে দেখানোর জন্য, কারণ ও ট্রেন দেখতে খুবই ভালোবাসে। তো যাই হোক, তারপর যথারীতি আমি কাজের জন্য বেরিয়ে যাই। আর লোকেশনটা খুঁজে পেতে আমাদের খুব একটা অসুবিধে হয়নি, কারণ সেই ডেটে সেরকম কোনো বিয়ে ছিল না। তবে যেটা ছিল ওখানে ওনারা বলেই দিয়েছিলেন যে গেলেই মাইক বাজবে, শুনতে পাবে সামনেই, আর সেই মতো আমরা সামনেই লোকেশনটা পেয়ে গেছিলাম। তো চলো, ব্রাইডের বাড়িতে আমি পৌঁছেছি 2:43 নাগাদ, কারণ আমি তখনই কল করেছিলাম, তো তখনই দেখেছি। তো যাই হোক, ব্রাইডের বাড়ি আমরা চলেই এসেছি। আর এই যে আমার অ্যাসিস্ট্যান্ট আর আমি দুজনে করে ভেতরে ঢুকে যাচ্ছিলাম। তারপর যিনি এই যে দাদা বেরিয়ে এসছেন, তো ওনার সাথে করে আমরা নিয়ে চলে গেলাম। উনি বলে দিলেন যে কোথায় ব্রাইড রেডি হবে। আর এই যে এই ফটোটা দেখে কিন্তু এখন সবার সুবিধা হয়, চিনে যায়, তাই না? তো যখন আমরা যাই তখন ওর বাড়ি মানে রুমটা গোছানো চলছিল, ফার্নিচারগুলো। তো গোছানো হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটু ওয়েট করতে হয়। 3:15, 20 বা 3:30 নাগাদ ব্রাইড বসে আমাদের কাছে সাজার জন্য। তো ব্রাইড প্রথম থেকেই বলে দিয়েছিল ও কোনো আফটার বিফোর ফটো দেবে না, তাই সেভাবে কোনো ফটো আমি তুলিনি। তো যাই হোক, ফেসটা তোমরা দেখলে, আর অনেক অংশ মেকআপের তোলা হয়নি, কারণ কখনো লাইট চলে যাচ্ছিলো আসছিল। এবার সব থেকে যেটা বড় কথা বলি, যে ব্রাইড সাজার পর কেন ওর মুড অফ হয়ে গেল। ব্রাইড আমাকে 2 থেকে 3 বার করে লিপস্টিকের শেড আমি ওকে দেখিয়ে দেখিয়ে পরাচ্ছিলাম, যে তোমরা এখান থেকেই দেখতে পাবে যে লিপস্টিকটা আমি প্রত্যেকটা শেড ওর মুখে জাস্ট ধরে ধরে দেখাচ্ছিলাম যে কোনটা ওর পছন্দ। তবে ওর আর ওর বোনের হয়তো কোনো লিপস্টিকের শেডটাই পছন্দ হচ্ছিল না, কারণ আমি একবার একটা দিচ্ছি, বলছেন যে না এটা ভালো নয়, মোছো। তারপর আবার একটা দিচ্ছি, তারপর বলছেন না এটা ভালো লাগছে না, মোছো। এই করে প্রায় 2-3 বারই আমাকে লিপস্টিকের শেডটা মুছে মুছে কাজটা করতে হয়েছিল। আর সত্যি বলছি, এটা আমার কাছে খুবই একটা খারাপ অভিজ্ঞতা বলতে পারো, কারণ ব্রাইড এতটাই মানে মুড অফ ছিল তার। ও বারে বারে আমাকে বলছিল, যেটা ভিডিও শুরুতে তোমরা শুনলে, আমি কাট করেছি, এই যে দেখো এখানেও বলছে যে ভালো লাগছে না, ওনার কিছুতেই ভালো লাগছিল না। অথচ উনি বলছিলেন রেড দাও, মেরুন দাও, বা ওটা দাও ওটা দাও। আমি সমস্ত লিপস্টিকের সেট ওনাকে দেখেছি, এবার উনি কোনোটাতেই ওনার ঠিক মনে হচ্ছিল না যে এটা ঠিক আছে সেটা ঠিক আছে। আর আমি যখন ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কি করব বলো, তখন উনি সারাক্ষণ বলছিলেন যে আমার কিছু ভালো লাগছে না, যেটা ভালো মনে হয় সেটা করো। আর আমার ভালো বুঝে যখন আমি করে দিচ্ছিলাম, তারপরে বলছিলেন না এটা ঠিক না, এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো। তো যাই হোক, আমার একটাই কথা আপকামিং ব্রাইডদের উদ্দেশ্যে, তোমরা যারা আর্টিস্ট বুক করছো তারা একটু আর্টিস্টের ওপর ভরসা করো, যে হ্যাঁ আর্টিস্ট যেটা করবে, হয়তো আমরা আর্টিস্টরা অনেক ফেস নিয়ে কাজ করি, তো আমরা দেখে বুঝতে পারবো যে কোন ফেসে কোন কালারটা যায়। আর উনি লিটারালি একটা আয়না ধরে বসেই ছিলেন, যে দেখছিলেন শুধুমাত্র লিপস্টিকের শেডটাতে উনি ভীষণ প্রবলেম করেছেন। তারপরে আমি ওনাকে যতবার জিজ্ঞেস করেছি যে বেস কেমন হবে, আই মেকআপ কেমন হবে, লাইনার কেমন পরবে, হেয়ার কেমন পরবেন, ওনার একটাই কথা ছিল যে আমার কিছু ভালো লাগছে না, তোমার যেটা মনে হয় ওটা করতে পারো। আর এই যে এই তাড়াহুড়ো করতে গিয়ে, যে ঠোঁট টানতে গিয়ে উনি লিপস্টিক নিচে লাগিয়ে নিয়েছিলেন, তাই আমি ওনাকে বললাম যে আপনি ঘুমিয়ে পড়ুন চুপচাপ করে, আর আমি তারপরে কাজটা করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঘুমিয়ে থাকলে আমি কাজটা করতে সুবিধা হবে। তো যাই হোক, সামহাও ওনার হয়তো কোথাও প্রবলেম হয়েছে, ওনার কোথাও হয়তো কাজটা পছন্দ হয়নি, হয়তো উনি অন্য আর্টিস্টের থেকে নিলে বেশি খুশি হতেন, আমার জানা নেই। তবে তোমরা দেখলে তোমরা একটু জানিও কাজটা কেমন হয়েছে। তো এই ছিল ফার্স্ট পার্টি মেকআপ। তারপর সেকেন্ড পার্টি মেকআপ, এই যে এখানে কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্ট এলো, তার মধ্যেই আমাদেরকে কাজগুলো করতে হচ্ছিল। আমার অ্যাসিস্ট্যান্ট ক্রিম্পিং আর শাড়ি ট্র্যাপিং করে দিচ্ছিল, আর আমি পরপর মেকআপ করছিলাম। ইনি ছিলেন থার্ড পার্টি মেকআপ। আর একটা পার্টি মেকআপের সম্ভবত
সম্ভবত আমার কাছে ভিডিও করা নেই, তবে শেষে আমি প্রত্যেকের ফটো আপলোড করে দিয়েছি যাতে তোমরা দেখতে পাও। আগের বারের মেকআপ ভিডিওটাতে অনেকে অনেক কন্ট্রোভার্সিয়াল কথা বলেছিলে যে যখন ব্রাইড চায় না তখন কেন ফটো পোস্ট করা হয়। দেখো, এটা আমাদের প্রফেশনের জায়গা। আমরা যখন কষ্ট করে কিছুগুলো কাজ করি আমরা অবশ্যই সেই ফটোগুলো পোস্ট করব, তাই নয় কি? কারণ আমরা জানি যে সেই কাজের থ্রুতে বা সেই ফটোগুলো দেখে অন্য কেউ আমাদেরকে বুক করবে। এবার তোমরা যখন বলো যে নেহাতি ফটো পোস্ট করা যাবে না, তখন তো নিশ্চয়ই তার পেছনে কোনো রিজন থাকবে। আর এমনটা তো নয় যে আমরা একদম তোমাদের বাজে ফটো পোস্ট করছি। আমরা মেকআপের পরের একটা ফটো তোমাদের পোস্ট করছি, আমি বুঝি না এতে প্রবলেম কিসের। তো যাই হোক, ওখানে এতগুলো পার্টি মেকআপ ছিল, আমি পরে ফটো দেখিয়ে দিচ্ছি। কারণ মাঝখানে একজন দিদির ভিডিও দেওয়াটা স্কিপ হয়ে গেছে, কারণ ওই মুহূর্তে ফোনে ভিডিওটা অন করতেই আমি ভুলে গেছিলাম। কারণ একদম কনস্ট্যান্ট অন থাকছিল না, বারবার কারেন্ট যাচ্ছিল আসছিল, আমাকে একটু প্রবলেম হচ্ছিল। তো তাড়াহুড়োর চক্করে মাঝখানে একটা ভিডিও ভুলে গেছিলাম। তো যাই হোক, কাজ শেষ করার পরে তখন বাজে 7:51, মানে 2:43-এ ঢুকিয়েছি। আমি ফোনে দেখাচ্ছিলাম, ফোনে লাইটের জন্য দেখা যাচ্ছে না হয়তো, এবারে দেখতে পাবে লাইটটা অফ হলে। এই যে দেখো 7:51 বাজে আমাদের কাজ শেষ করতে। তারপর আমরা একটু ভেন্যুতে গেছিলাম খাওয়া দাওয়া করার জন্য আর ব্রাইডের কিছু ছবি তোলার জন্য। তবে ব্রাইডের এতটাই মুড অফ ছিল অন স্টেজেও আমি সেভাবে কোনো ফটো তুলিনি, তবে ডেকোরেশনটা খুব ভালো হয়েছিল। আর তারপর আমরা বসে গেছিলাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়ার আইটেমটা সেদিন কিন্তু খুব ভালো ছিল, আমার পার্সোনালি খুব পছন্দ ছিল। বাসন্তী পোলাও, চিলি চিকেন, সাদা ভাত আর তার সাথে খাসির মাংস আর একটা সবজি। তো যাই হোক, ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলো ছিল সেদিনের কাজের ফটো। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কাজগুলো কেমন হয়েছিল। আর যদি ভালো লাগে সেটাও জানিও, যদি খারাপ লাগে সেটাও জানিও, নিজেদের মতামতটা দেখিও। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।